বেশ, আমি না হয় আজ বিকেলেই চলে যাবো, জানো। কি বলতো, সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি তো, রান্নাটা করে নি, তারপর না খাওয়া দাওয়া করে আমি তুমি কেন আমাকে বুঝতে পারো না? কেন এত কষ্ট দাও তুমি? তুমি কি আমায় কিচ্ছু বুঝতে পারছো না? আমি কার জন্যে, কেন, এসব কিচ্ছু তুমি যদি আমাকে না বোঝো তাহলে আমাকে কে বুঝবে? কি বুঝবে আমাকে? বলো বলো, তুমি বলো, কেন এত কষ্ট দিচ্ছ আমাকে? কেন? আমার তো একটা জায়গায় কষ্ট পাওয়ার কথা নয়, সেটা তো তুমি। তবে কেন এত কষ্ট দিচ্ছ আমাকে? বলো বলো। সাজবাতি, হ্যালো হ্যালো, সাজবাতি বলো। ছোট কাকিমণি, একবার এক্ষুনি হাসপাতালে আসতে পারবে? হ্যাঁ, কোথায় যাব? হাসপাতালে? কি বলছো, কেন? আমরা তোমাকে জোর করে পাঠিয়েছিলাম ছোট কাকিমণি, কিন্তু আমরা বোধহয় শেষ রক্ষা করতে পারলাম না। কি বলছো কি তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি বলছো? ওয়েল, ফোনটা দয়া করে আমাকে দাও, আমাকে দাও। হ্যালো, ডক্টর ঘোষ। কি সাজবাতি? ভয়ঙ্কর বিপদ কিছু ঘটে গেছে, যার কেন্দ্র বিন্দুতে আছে চিনি, তাই তো? হ্যাঁ ডক্টর ঘোষ, সকালবেলা অনেকক্ষণ ধরে ওকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভাঙতে হয়েছে, আর দরজা ভেঙে কি দৃশ্য দেখতে পেলে? চিনি কিছু ভয়ঙ্কর কিছু ঘটিয়েছে, তাই তো? জানি না ডক্টর ঘোষ, ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারপর জানি না এখন কি হবে, জানি না। তবে হ্যাঁ, প্রাণটা এখনো আছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ছোট কাকিমণিকে নিয়ে চলে আসবেন এখানে, প্লিজ। হ্যাঁ, দোয়েলকে নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি। কি হলো তামাজেন? হ্যাঁ, কি হলো? চিনিকে নিজেকে শেষ করে দিয়েছে। ও কি আর নেই? আমাকে বলো, তুমি আমার কাছে কিছু গোপন করো না, আমাকে বলো, মেয়েটা কি শেষ করে দিল নিজেকে? হ্যাঁ, মেয়েটা কি করলো? মেয়েটা কি শেষ করে দিল? তার মানে ও যা বলেছিল ও সব অক্ষরে পালন করলো। আমরা সবাই ওকে বুঝতে ভুল করেছি। চিনি বেঁচে আছে তো, বলো না। দোয়েল, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। যতক্ষণ দেরি করব ততক্ষণ আমি তোকে বোঝাতে পারছি না, যাতে পরে আমাদের রিপেন্ট করতে না হয়, তার জন্য তাড়াতাড়ি চলো প্লিজ। এখন কাঁদছো কেন? একটু আগে আমি কি বলছিলাম তোমাকে? যে ভয়টা আমি পাচ্ছিলাম, সেই ভয়টা তোমার নিজের সন্তান তুমি পাচ্ছিলে না কেন? আমি সেটা বুঝে উঠতে পারি। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না। আমি তোমায় বলছি, আমার উপর বিশ্বাস আছে তো? আমি তোমায় বলছি, আমার বুক ভরা ভালোবাসা, আমার উজাড় করা প্রাণের সবটুকু আশীর্বাদ চিনির মাথার উপর আছে। ওর কোনো ক্ষতি হবে না। আমি তোমাকে বলছি, ওর কোনো ক্ষতি হবে না। ওর কোনো ক্ষতি হতে আমি দেবো না। আমি তোমায় বলছি, তুমি বিশ্বাস করো, একটু বিশ্বাস করো প্লিজ। আর দেরি করো না, চলে এসো, চলো। ডাক্তারবাবু, কেমন দেখলেন? মেয়েটা বেঁচে আছে তো? হ্যাঁ বলুন না, মেয়েটা বাঁচবে তো? বলুন না। দেখুন, ক্লিনিক্যালি দেখেছি শুধু, আসলে শরীর থেকে এতটা রক্ত বেরিয়েছে, পালস রেটটা খুব উইক। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, যা করা খুব তাড়াতাড়ি করতে হবে। আসলে হাতের যে জায়গাটা কেটেছে না, সেই জায়গাটা সবচেয়ে ক্ষতিকর। ভেতরে চেষ্টা চলছে, আমাদের ইমিডিয়েট বি পজিটিভ ব্লাড লাগবে, এটা অনেকটা পরিমাণের। প্লিজ অ্যারেঞ্জ করুন।
প্লিজ। ঠিক আছে, কিন্তু আমি শুনলাম কাছাকাছি কোনো ব্লাড ব্যাংক নেই, এখানেও বোধহয় আপনাদের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই যা শুনলাম আমি। আপনি তো বলতে পারেন মোটামুটি কত বোতল লাগবে, তাহলে আমরা এখনই। আসলে ব্লাড ব্যাংক থেকে রক্ত আনতে গেলে তো পেশেন্টকে, আপনারা বুঝতে পারছেন, আমাদের খুব ইমিডিয়েট বি পজিটিভ ব্লাড লাগবে, ইমিডিয়েট লাগবে। আচ্ছা, মোদিকের এখান থেকে যদি কারোর বি পজিটিভ ব্লাডটা থাকে তাহলে হবে? হ্যাঁ, এমার্জেন্সি বেসিসে ওটা পেলে আমরা ম্যানেজ করে নিতে পারবো। আসলে ডিএডি তো রক্ত দেওয়া যায় না, আমরা ব্যবস্থা করে নেব। ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে আসার চেয়ে এটা অনেক সহজ কাজ হবে, অনেক সহজ হবে। আপনাদের মধ্যে কারোর বি পজিটিভ আছে? ডক্টর, আমাদের তো কেউ বি পজিটিভ নয়। এক কাজ করি, আমার কাছে বাইক আছে, আমি ইমিডিয়েটলি গিয়ে কোথাও যদি ব্যবস্থা করা যায় আমি দেখতে পারি। না না, আমার গাড়ি আছে, আমি যাচ্ছি তো, শুধু আমার সঙ্গে চল। আমি যাচ্ছি। দেখো, গাড়িতে গেলে অনেক টাইম লাগবে, ট্রাফিক জ্যামে আটকে যেতে পারে। আমার বাইক আছে, ফাঁকে ফুঁকরে ঠিক গলে যাবো আমি। আমাকে রিকুয়েশনটা দিন ডক্টর বাবু। দেখুন, আমাদের হাতে কিন্তু সময় 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। আমাদের হাতে একটা ব্লাড ছিল, সেটা আপাতত দেওয়া হচ্ছে, কিন্তু সেটা কতক্ষণ? বেশিক্ষণ তো চলবে না। আসলে শরীরে এত রক্তের ঘাটতি হয়েছে, আমাদের অনেক অনেক রক্ত লাগবে। প্লিজ প্লিজ আমরা অ্যারেঞ্জ করুন। ডক্টর, কি বুঝছেন? ইমিডিয়েটলি উইদিন 5 মিনিটসের মধ্যে যদি পেশেন্টকে ব্লাড দেওয়া না যায় তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না স্যার। ওরা ব্লাড ব্যাংকে চলে গেছে, বাইকে গেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি ওদের এমার্জেন্সিটা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আপনি তো বুঝতে পারছেন স্যার, এই ব্লাড পুরোটাই টেনে নিয়েছে। এখন যদি আর একটা ব্লাড দিতে না পারি তাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। এই অবস্থায় আমারও তো কিছু করার নেই। সাজবাতি, এখনো তো কোনো খবর এলো না, ভেতরে কি হচ্ছে কিছু বুঝতে পারছো? কি করে জানবো বলো তো মিচকামণি? তুমিও যেখানে আমিও সেখানে। আমাদের তো এখন শুধুমাত্র ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। কি যে হলো, কি করে এরকম এমনটা কি করে হলো? আমি হয়তো ভেবে কোনো কুল কিনারা পাই না। আমার তো এখন মনে হচ্ছে সেদিন দোয়েলকে জোর করে ডক্টর ঘোষের কাছে পাঠানোটাই তোমাদের সব থেকে বড় ভুল হয়েছিল। সাজ কি করে বুঝবো বলো তো ধৃতি? আচ্ছা, কত মেয়ে তো কত সময় কত রাগ করে এরকম কত কথা বলে, ও যে সত্যি সত্যি এটা মিন করবে, এইরকম একটা কাণ্ড বাঁধিয়ে বসবে, কি করে বুঝবো বলো তো? বলো দাদা বাবু, ও ছোট মা আর বিজ্ঞানী বাবুটা এসে যাচ্ছে। কি হয়েছে? অবস্থাটা বলো, জাস্ট অবস্থাটা কি এখন? মেয়েটাকে বোধহয় বাঁচানো মুশকিল হবে তো আমার। ওদিকে বি পজিটিভ ব্লাডটা লাগবে, ওর চেয়ে বাবু আনতে গেছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডটা দিতে হবে, নাহলে চিনিকে আর বাঁচানো যাবে না। ওরা বলছিল যে মুদিকের মধ্যে যদি কারোর বি পজিটিভ ব্লাডটা থাকতো তাহলে ওরা নিতে পারতো। কি মুশকিল, আমার ব্লাড গ্রুপ তো বি পজিটিভ। ডাক্তারকে খবর দিতে হবে। ব্লাড নিয়ে এসেছেন, পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব খারাপ চলছে, আর 5 মিনিটের মধ্যে যদি ব্লাড না দিতে পারি তাহলে। এখানে উপস্থিত রয়েছে, আমার ব্লাড গ্রুপ তো বি পজিটিভ, আমাকে চেষ্টা করছেন না। আপনি বি পজিটিভ, আপনি আসুন আমার সাথে। হোয়াট ইজ ব্লাড? আই নিড ব্লাড। পেশেন্টকে বাঁচানোর জন্য আমার এক্ষুনি ব্লাড লাগবে। স্যার, পেশেন্ট পার্টির একজনের বি পজিটিভ, ওনারই ব্লাড নেওয়া হচ্ছে। কুইক কুইক। ওকে স্যার। কেবিন নাম্বার 2 বাড়ির লোক। কি বলবেন বলুন? মেয়েটার এখনো জ্ঞান ফেরেনি, তাই তো? এটাই বলবেন তো? আর এটা বলবেন বলে এত সময় নিলেন? বলুন না, আমার মেয়েটা বেঁচে আছে নাকি সব শেষ হয়ে গেছে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।